হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে আসার পর আমি এখানে আলু, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এগুলো তিনটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এটা একটু নাড়াচাড়া করে এখন একটু সফট করে নিব, মানে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব আর কি 2-3 মিনিটের মতো। তো যাই হোক, এই তরকারিটা আমি রান্না করবো, এই আলু পেঁয়াজ দিয়ে রান্না করবো আমি আজকে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা আমি রান্না করবো, এই মাছটা আমি প্রায় সময় এইভাবে রান্না করি, খুব ভালো লাগে আমার খেতে। এটা আমার খুব পছন্দের একটা খাবার তালিকার মধ্যে একটা। তো যাই হোক, আর এই রান্নাটা যদি ইলিশ মাছের জায়গায় লোনা ইলিশটা হতো তাহলে তো কোনো কথাই হতো না, এতটা পরিমাণ মজা লাগতো আর এত সুন্দর একটা স্মেল বের হতো কি বলবো। তো এই রান্নাটা প্রায় সময় আমার আম্মা প্রায় সময় রান্না করতো লোনা ইলিশ দিয়ে আর কি, মানে মাছটা মানে ইলিশ মাছটা আর কি লোনা ইলিশ আর কি, ওই মাছটা দিয়ে। তো যাই হোক, এইখানে একটু নাড়াচাড়া করে দিলাম, ঢাকনাটা উঠিয়ে একটু 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটা প্রায় একটু সফট হয়ে আসছে, পেঁয়াজটাও সফট হয়ে আসছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। এইগুলো দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি আবার একটু কষিয়ে নিব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব মিডিয়াম আছে আর কি। এই রান্নাটা ব্যাপক পরিমাণে ভালো লাগে খেতে, ইলিশ মাছ। আর যখন নাকি এই মাছের তরকারিটা দিয়ে ভাত খাই তখন ইলিশ মাছের যে একটা স্মেল আসে কি বলবো, অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে একটু পানি দিয়ে দিলাম, এটা দিয়ে একটু কষিয়ে নিব। তারপর ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিব আর কি। তারপর মাছগুলো কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিব যাতে আমার মাছটাও কষানো হয়ে যায় আর কাঁচা যাতে না থাকে আর কি। ইলিশ মাছ এমনি কাঁচা দিলেই ভালো লাগে। তারপর আমি একটু মশলার সাথে একটু কষিয়ে নিব। আমি সবসময় মাছ এইভাবেই কষাই। অনেক সময় মানুষের দেখা গেছে কষায় মাছটা উপরে রেখে দিয়ে তারপরে আবার মশলাটা কষায় তারপর মাছ দেয়, আমি ওরকম করি না। তো এই পর্যায়ে আমি যে মাছটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, মাছটাও কষানো হয়ে গেল, তার সাথে তরকারিটাও কষানো হয়ে গেল। তো যাই হোক, এইগুলো শেষ করে আমি একটু বের হয়ে যাব। মাছটা রান্না টান্না শেষ হলে আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো আমি না খেয়ে আজকে বের হয়ে গিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে, আমি এখন একটু পানি দিয়ে দিব, ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমি মানে রান্নাটা আমি একটু নামিয়ে দেখায় দিব যে কেমন হয়েছে রান্নাটা। খেতে কিন্তু দারুণ ছিল, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল এই খাবারটা। তো বেশ কিছুদিনই আমার শরীরটা অসুস্থ বলে মানে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। তো এটার জন্য আজকে ডক্টর দেখাইতে যাব, আর এই জন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হওয়ার পরেই আমি বের হয়ে গিয়েছিলাম। তারপর যদিও বের হয়ে গিয়েছিলাম কিন্তু ডক্টরটা দেখাইতে পারি না, ডক্টর বসে নাই, ডক্টর বসবে মঙ্গলবার থেকে। তো রিটার্ন আমি বেক করছি, মানে রিটার্ন চলে আসছি আর কি, ডাক্তার দেখানো হয় নাই। তারপর ওখান থেকে যেহেতু খাবারটা না খেয়ে বের হয়ে গিয়েছিলাম, তো ভীষণ পরিমাণ খিদা লাগছিল। দুপুরে খিদা লাগলে তো মাথা ঠিক থাকে না, তো খারাপ লাগতেছিল। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে কিছু খাবো কি না, তো হাজব্যান্ড অফার করেছে, আর এখানে মানে না হবে সেটা তো কোনো কথাই না, তাই না। তারপর জয়ান বলছে যে কিছু খাবা কিনা, আমি তো অমনিই বলছি হ্যাঁ খাবো। কোথায় খাবে আমাকে বলছে, কোথায় খাবো, আমি বলছি আল রাজ্জাকে খাবো। তো রাজ্জাকে চলে গেলাম। আল রাজ্জাকে যাওয়ার পরে এই যে মেনু দেখতেছিলাম যে কি খাওয়া যায়। তো বেশিরভাগই এখানে খাসির কাচ্ছি বা খাসির লেগ পিস হয়। তো যদিও আমি খাসি খাই না, যার কারণে আমার হাজব্যান্ডের এই মিসটা হয়ে গেল, টাকাটা আজকে সুযোগ ছিল পকেট থেকে বের করার। তো খাসি খাই না, যার কারণে আমি মোরগ পোলাও নিয়েছিলাম। তো ওই যে স্বামী আমি যেটা খাইতেছি সেও সেটা খাবে, তো সেও বলতেছে মোরগ পোলাও খাবে, তো এই জন্য 2টা মোরগ পোলাও নিয়ে নিয়েছে। তো 2টা মোরগ পোলাও নেওয়ার পর আসলে হাসির কারণ হচ্ছে আমি যখন বয়স দিচ্ছি দুটোটা ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ ওরা কেউ আমাদের সাথে যায় নাই, হাজব্যান্ড আর আমি গিয়েছিলাম। দোনো ভাই বোনই আমার দিকে গড়িয়ে মানে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে যে তোমরা আল রাজ্জাকে খেতে গিয়েছিলা। তো যাই হোক, দুজনে মোরগ পোলাও নিয়েছিলাম। তো খাবারটা কিন্তু ব্যাপক পরিমাণে মজা ছিল। বেসিক্যালি পোলাওটা আমার এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো খাবারটা খেয়ে কিন্তু পুরো মানে আল রাজ্জাকের খাবার তো কোনো কথাই হবে না, আল রাজ্জাকের খাবার সবসময় খুব ভালো লাগে, এটা সবাই জানে যারা খেয়েছেন। তো এখানে প্রায় সময় আমরা মাঝে মধ্যে বলতে কি মানে 6 মাসে 2-3 বারই যাই আল রাজ্জাকে, খুব বেশি একটা যে যাওয়া হয় তা না,
খুব কমই যাওয়া হয়, কিন্তু যাওয়ার পরে কিন্তু বেশিরভাগই আমার হাজব্যান্ডের মানে খাসিটাই খেতে যায়, কিন্তু আজকে আমার সাথে সে মোরগ পোলাওটাও খাইলো, আমার কাছে খুবই মজা লাগতেছিল, আর এমনিতেও খিদা ছিল, খুব ভালো লাগছে খাবারটা। তারপরে এখানে আলরাজ্যেকে আসছি, তারপর হচ্ছে 1 কাপ চা খাবো না সেটা তো হতেই পারে না। আর যে কোনো রেস্টুরেন্টে আমি চা খাই, কারণ আমার চা খুব ভালো লাগে, চা ছাড়া তো আমার জীবন পুরো বৃথা, চা না খেলে তো আমার চলবেই না। যদিও সকালবেলা 1 কাপ চা খাই, আমি আসলে এখন মানে খুব সকালে 1 কাপ বা বিকেলে 1 কাপ খাই, 2 কাপই খাই, 3 কাপ খুব কম খাওয়া হয়। তো এখানে আরেকবার চা খেয়েছিলাম, যার কারণে বাসায় এসে আর চা খাইনি। ওই যে ওটা হচ্ছে বাইরের সাইডটা, এখানে আমরা ভিতরে মানে কেবিনের মতো যে সিস্টেম আছে সেখানে। তো যাই হোক, এই যে 1 কাপ চা খেয়ে পুরো মাথাটা ঠান্ডা করে বের হয়ে গেলাম চাটা খাওয়া শেষে। আর দেখেন চার এক লুকটা, এটা আমানিয়া চায়ের থেকে এই চাটা আমার বেসিক্যালি খুব ভালো লাগে, অনেক মজার একটা চা। দেখেন ওই যে লেখা আছে হোটেল আল রাজ্জাক, মানে খুব ফেমাস একটা। তো নৌকার মধ্যে চলে নৌকা পার হয়ে যাচ্ছি, আর আমাদের বাসাটা হচ্ছে আমরা জিঞ্জিরা পার হচ্ছি আর কি। তো যাই হোক, নৌকার মধ্যে বসে আমার খুবই ভালো লাগছিল ওয়েদারটা, চারদিকের পুরো একেবারে এত স্নিগ্ধটা, এত ভালো লাগতেছে কি বলবো, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছিল চারদিকে, একেবারে মানে আবহাওয়াটা পুরো ঠান্ডা ঠান্ডা ভাব। তারপর হচ্ছে এই যে এত সুন্দর একটা লুক, সেটা মানে ফটো নিব না এটা তো হতেই পারে না, তো ভালো লাগছিল, অনেক মন চাইতেছিল এই যে এই জায়গাটার মধ্যে লাফ দিয়ে গোসল করে ফেলি, কিন্তু কিছু করার নেই, সাঁতার কাটতে পারি না, নিচে লাফ দিলে পরেই মানে মরে যাব, সাঁতার কাটতে পারি না, ঠিক আছে। তারপর খুব ভালো লাগতেছিল, ভালো লাগতে 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 বাসায় চলে আসলাম। তো কেমন হয়েছে ভিডিওটা বা কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।